প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের কারণে ব্যথা খুবই কমন। বিশেষ করে যারা মধ্যবয়সী আছেন তাদের ক্ষেত্রে এটা খুবই কমন দেখা যায়। তো অস্টিওআর্থ্রাইটিসের কারণে যে হাঁটু ব্যথা হয়, এই ধরনের ব্যথার ক্ষেত্রে আসল চিকিৎসা ব্যবস্থাটা কি? আপনারা যারা দীর্ঘদিন যাবত অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, বিশেষ করে হাঁটু ব্যথায় ভুগছেন, দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আবার কেউ স্টেরয়েড ইনজেকশন নিচ্ছেন, কেউ পিআরপি দিচ্ছেন, বিভিন্ন কিছু চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না। এর মেইন কারণটি হলো যে ব্যথানাশক ওষুধ আপনার রোগ কমায় না, কিন্তু রোগের উপসর্গ কিছুটা কমাতে পারে, আবার নাও কমতে পারে। মূলত এই আপনার হাঁটুতে যে অস্টিওআর্থ্রাইটিসটা হয়, সেই অস্টিওআর্থ্রাইটিসের জন্য বিভিন্ন গবেষণায় দেখা গেছে গোল্ড স্ট্যান্ডার্ড এভিডেন্স বেসড চিকিৎসা হচ্ছে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি করানো, ওয়েট কন্ট্রোল করা এবং পেশেন্ট এডুকেশন। এই তিনটা মিলে একটি গোল্ড স্ট্যান্ডার্ড এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। কারণটি হচ্ছে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হলে যে শুধুমাত্র আপনার কার্টিলেজের ক্ষয় হয় তা নয়। অস্টিওআর্থ্রাইটিসটা হলো কমপ্লিটলি আপনার হাঁটুর যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মেকানিক্যাল ফেইলর। এই জায়গাটিতে দেখা যায় যে আপনার হাঁটুর যে মাংসপেশিগুলো আছে, বিশেষ করে আপনার কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, হ্যাঁ, এই মাংসপেশিগুলা এবং সাথে হিপ মাসলগুলাও অনেক সময় দুর্বল হয়ে যায় এবং এর সাথে জয়েন্টের অ্যালাইনমেন্ট কমে যায় এবং আপনার অ্যালাইনমেন্টটা স্বাভাবিক থাকে না আর কি। আর জয়েন্টের ভিতরে যে লুব্রিকেন্ট আছে সেই লুব্রিকেন্টটাও কমে যায়। ফলে হচ্ছে কি যে আমরা ব্যথানাশক ওষুধ খেলেও সাধারণত এই ব্যথা কমতে চায় না, বা সাময়িক কমলেও আবার ব্যথানাশক ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার ব্যথা চলে আসে। এর মধ্যে যেটি হয়, আপনার জয়েন্টের স্টিফনেস চলে আসে, জয়েন্টের ফাংশন কমে যায়, চলাফেরা সীমিত হয়ে যায়, কাজকর্ম সীমিত হয়ে যায়। সুতরাং আপনার এই ধরনের হাঁটু ব্যথা যাদের আছে তাদেরকে অবশ্যই গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা, যেটি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি, সেটি আপনাকে নিতে হবে। এখানে যেটি মূল বিষয় যে পেশেন্টকে এডুকেশন দিতে হবে, তার পোস্টারাল বিষয়ে, তার কাজকর্ম, দৈনন্দিন যে চলাফেরা, সেগুলি সম্পর্কে আপনার এডুকেশন দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এক্সারসাইজের মধ্যে যে মাংসপেশিগুলো দুর্বল, বিশেষ করে কোয়াড্রিসেপস, আপনার হ্যামস্ট্রিং বা হিপ মাসল, এগুলিকে আমাদের শক্তিশালী করতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে এবং আমাদের লুব্রিকেন্ট বাড়ানোর জন্য, জয়েন্টের লুব্রিকেন্ট বাড়ানোর জন্য আমরা সাইক্লিং বা ওয়াকিং, সুইমিং, এই ধরনের এক্সারসাইজ করতে পারি। এই ধরনের এক্সারসাইজ করলে সাইনোভিয়াল ফ্লুইডটা বাড়ে, অর্থাৎ হাঁটুর ভিতরের তরলটা বাড়ে। এবং এর মধ্যে আরো কিছু এক্সারসাইজ, যেমন ম্যানুয়াল থেরাপি, জয়েন্ট মোবিলাইজেশন, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মায়োফেসিয়াল রিলিজ বা সফট টিস্যু মোবিলাইজেশনও অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ যদি ওজন বেশি থাকে তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা সুস্থ হওয়া বা ভালো হওয়া খুবই কঠিন। সুতরাং আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। ওজনটা 1 কেজি ওজন যদি আপনি কমাতে পারেন তাহলে 4 কেজি পরিমাণ লোড আপনার হাঁটুর উপর কমে যায়। সুতরাং আপনার যদি ওজন বেশি থাকে, আপনি যদি ওজন না কমান, যত চিকিৎসাই করেন, আপনি কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না। সুতরাং আপনাদের যাদের এই ধরনের হাঁটু ব্যথা আছে বা হাঁটু ব্যথায় ভুগছেন, তাদেরকে আপনি যদি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে পারেন, তাহলে কিন্তু সহজে এই ধরনের হাঁটু ব্যথা থেকে মুক্ত হওয়া সম্ভব এবং আপনার কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা সম্ভব, আপনার ফাংশনটাকে বাড়ানো সম্ভব, আপনার চলাফেরার গতিটাকে ইমপ্রুভ করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, যারা এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন, অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।